people are becoming interested in online platform, positive or negative? তাহলে হয় আমাকে পজিটিভ সাইড লিখতে হবে, নয় নেগেটিভ সাইড লিখতে হবে। মনে রাখবেন, যখন পজিটিভ সাইড লিখবেন, পজিটিভ সাইডের বডি প্যারাগ্রাফ 1, যখন আপনি বডি প্যারাগ্রাফ 1 লিখবেন, অবশ্যই যখন বডি প্যারাগ্রাফ 1 লিখবেন তখন এটা হবে পজিটিভ ডেভেলপমেন্ট। আর যখন আপনি দ্বিতীয় বডি প্যারা লিখবেন তখন হবে ইন্ডোর্সমেন্ট। তখন কি হবে? ইন্ডোর্সমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস। কি হবে? অ্যাওয়ারনেস। তাহলে সেটা হবে কি? ইনডোর্সমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস। এটা কি হবে? বডি 2-তে যাবে, বডি 2-তে যাবে। যেমন আপনি হয়তো বলতে পারেন, স্যার কেমন? অনলাইন প্ল্যাটফর্ম আমি এটা দিয়ে লিখব। আর অনলাইন প্ল্যাটফর্মের সুবিধাগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা ইজি অ্যাক্সেস, যেখানে সেখানে বসে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারতেছেন। বুঝতে পারলাম তো? এই যে বিষয়টা, এই বিষয়টা এই ইন্ডোর্সমেন্টের মধ্যে আপনাকে ঢোকাতে হবে। তাহলে আমরা কি শিখলাম? অন ভিউর ক্ষেত্রে পজিটিভ ডেভেলপমেন্ট আর হচ্ছে ইন্ডোর্সমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস সেক্টরটা ব্যবহার করতে হবে। ইন্ডোর্সমেন্ট মানে কি? আপনি যে পজিটিভ ডেভেলপমেন্টকে লিখলেন ওটাকে আরও একটু হাইলাইট করার জন্য ওইখানে কোন কোন বিষয় আপনি এখানে তুলতে পারেন। যেমন আমি এক্ষুনি বললাম যে অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমরা কি শিখি না? অনলাইন লার্নিং আছে না? আছে কি না? অনলাইন বাইং আছে না? তাহলে এই জিনিসটার একটা সুবিধা কিন্তু আছে। সেটা কি? আমাদের সময়কে কি করতেছে? সময়কে কি করতেছে? বাঁচাইতেছে না? টাইম কনজিউম হচ্ছে না আমাদের। আমরা যদি আজকে যদি অনলাইন মার্কেটিং না করে আমাকে ওই বাজারে যাওয়া লাগতো, এই গরমে, এই তাপমাত্রা, এই আবার ওদের সাথে কি বার্গেটিং করতে হতো যে এই 15 টাকা, এই 10 টাকা দিবি কি দিবি না, এই বলে একটা গণ্ডগোল সৃষ্টি হতো। সেইখানে এই হ্যাসেলগুলো আপনি ফ্রি হয়ে আপনি কি করতেছেন? আপনি খুব সহজে এই জায়গাটায় একটা জিনিস উপস্থাপন করতেছেন এবং ঘরে বসেই আপনি পণ্য কিনতে পারতেছেন। এটা কি একটা সুবিধা না? এই সুবিধাটাই হচ্ছে ইন্ডোর্সমেন্ট। আর এই সুবিধার উপরে সরকারের কোন কোন পদক্ষেপ নিলে এই জিনিসটা আরও মূল্যায়ন হবে মানুষের কাছে, মানুষ খুব সহজে নিতে পারবে, সেই জিনিসটাকে মানুষকে